ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে কিন্তু বড় আপডেট সুপ্রিম কোর্টে বড় আপডেট দিলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ফের বাড়ছে ডিএ, পকেটে আসবে কিন্তু বাড়তি ৮,৬৪০ টাকা। তো ফ্রেন্ডস, আবার কিন্তু বাড়তে চলেছে ডিএ, পকেটে আসতে চলেছে কিন্তু ৮,৬৪০ টাকা। সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। কি বলা হয়েছে? নতুন বছরের শুরু থেকে একাধিক সুখবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেড়েছে একাধিক ভাতা, ডিএ। তবে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও কিন্তু তা হয়নি। গত 23শে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং তবে সেখানে সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের কোনো আপডেট আসেনি এবং সামনে ডিএ নিয়ে কিন্তু সুখবর। এই আবহে কিন্তু সরকারি কর্মীরা কিন্তু সপ্তম বেতন কমিশনের অধীনে কিন্তু বেতন ও পেনশন, মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান সংশোধনের জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কিন্তু কেন্দ্র সরকার। তো তারপরে বলা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন যে জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে এবং জুলাইতে কিন্তু ফের বাড়বে কিন্তু ভাতা, এবং 1 জুলাই থেকে কিন্তু মহার্ঘ ভাতা সংশোধিত হবে কিন্তু, অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর অক্টোবরে সেই ঘোষণা করা হয়ে থাকে, তবে কিন্তু তা জুলাই থেকে কার্যকর করা হয়। ইতিমধ্যে একাধিক রিপোর্টে দেখে কিন্তু মনে করা হচ্ছে যে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 1 লাফে 5% বাড়ানো হতে পারে। আবার কিন্তু সরকার গত বেশ কয়েকবার ধরে কিন্তু ক্রমাগত ডিএ 4% করে কিন্তু বৃদ্ধি করে আসছে, এবং আবারও কিন্তু অন্তত কিন্তু 4% ডিএ নিশ্চিত বাড়াবে, এবং পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে কর্মচারীদের জন্য। যদিও 4% ডিএ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যেসব সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে কিন্তু 18,000 টাকা, তারা কিন্তু প্রতি বছরে 720 টাকা করে এবং বছরে 8,640 টাকা করে কিন্তু পাবেন। এবার যাদের মূল বেতনে 20,000 টাকা, তারা কিন্তু প্রতি মাসে কিন্তু 4,000 টাকা করে কিন্তু প্রতি বছর 400 টাকা করে প্রতি বছর কিন্তু 9,600 টাকা বেশি পাবেন। এরই পাশাপাশি যাদের মূল বেতনে 30,000 টাকা, তারা কিন্তু প্রতি মাসে 1,200 টাকা এবং বার্ষিক 14,400 টাকা অতিরিক্ত পাবেন। যারা 50,000 টাকা মূল বেতন পাচ্ছেন, তারা মাসে 2 লক্ষ টাকা এবং বছরে 24,000 টাকারও বেশি পাবেন। যে সকল কর্মীরা মূল বেতনে 60,000 থেকে যাদের মূল বেতনে 80,000 টাকা, তারা কিন্তু প্রতি মাসে 3,200 টাকা এবং বার্ষিক 38,400 টাকা পাবেন। যাদের মূল বেতন 1 লক্ষ টাকা, তারা প্রতি মাসে 4,000 টাকা করে এবং প্রতি বছর 48,000 টাকা বাড়তি সুবিধা পাবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।